সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো সোমবার, আর এদিকে ঘুম থেকে উঠেই যে আমার দুইটা কাজ মেন, ইষ্টবিতি করা, বাসি গদ্দর ঝাড় দেওয়া, ওগুলো করে চলে আসলাম এই ঘরে। এসেই তো ব্যাগ থেকে এই যে এদিকে এগুলো খুলে নিলাম, কালকে এনেছিল তো রাত্রিবেলার, এটা খোলা হয়নি তো এখন খুললাম। এদিকে ভিম লিকুইডের এগুলো না 20 টাকার দামের যেগুলো ছিল এগুলো খুব ভালো, একটু ভারী থাকে লিকুইডটা, আর তোমার মানে খুব ভালো ওইটা ইউজ করে। আর এই 25 টাকার এটা কী হয় বলো তো, লিকুইডটা একদম পাতলা, বেশি দিন যায়ও না, বেশি বেশি করে মানে ইউজ করতে লাগে, মানে কম দিলে যেন হতে চায় না এই অবস্থা। তো এদিকে কিছুই করার নেই, যখন যেটা থাকে তখন তো সেটাই করতে লাগবে। আর এদিকে কলগেট নিয়ে ঘরে কলগেট নিয়ে আসলো আর স্রাপ নিয়ে আসলো দেখলেই, তো ভাবছি আজকে কাপড় চোপড় ধুবো কি না কি কালকে কাপড় চোপড় ধুবো, মানে বুঝে উঠতে পারছি না। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি চা, তো এদিকে চা টিফিন করে তারপর এদিকে আজকে সকালবেলায় খাওয়া হবে সেদ্ধ ভাত। সেদ্ধ ভাতটা আমার ঘরে কম, মানে খুব কমই খাওয়া হয়। তোমাদের দাদাভাই বেশি একটা খেতে পারে না, আর আমারও ভালো লাগে কিন্তু বেশি একটা পছন্দ আমিও করি না। তো অনেকদিন বাদে আজকে সেদ্ধ ভাত করছি, তো এখানে দিয়ে দিলাম কারকল আরেকটা দিতাম, কারকলগুলো দেখি পেকে গেছে। কারকল আর পটল না বেশি দিন ঘরে রাখা যায় না, তো তার জন্য সাথে আলু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি তোমার কারকল। তো সেদ্ধ ভাতটা বসিয়ে এদিকে দেখো আমার নাইটি এগুলো আছে, তো ভাবলাম যে না এই কয়টা আমি হাতেই ধুয়ে দিই, আরও কাপড় চোপড় ধুতাম, বিছানাপত্র এগুলো ধোয়ার ছিল, তো এগুলো আর ধুলাম না, যে না করে নিই কী যেন বলে এই মানে এই নাই এই কাপড়গুলো ভিজিয়ে রাখি, এগুলো আমি হাতে কেচে দেবো, যেহেতু কম কাপড় চোপড়। আর বিছানাপত্র ঘরের সুপার কাবার টাবার ওগুলো ভাবছি আরেকদিন ধুয়ে দেবো, দেখি কালকে পরশুর দিকে ধুতে পারি কি না। কারণ সামনেই তো মানে বিপত্নাশিনী পুজো আছে, তারপর শ্রাবণ মাস আসছে। আমি তো শ্রাবণ মাসে শিবের জন্ম মাসটা মানে যে 4টা সোমবার পরে ওগুলো করি। তার উপরে মানে এবারে তো আষাঢ় মাসে বিপত্নাশিনী পুজো হয়নি, তিথির জন্য তো পিছিয়েছে রথ, তারপর বিপত্নাশিনী পুজো, খাড়চি, এগুলো তো সব পিছিয়ে পড়েছে। তো শ্রাবণ মাসে যেহেতু, তার জন্য ভাবলাম ঘরের কাপড় চোপড় এগুলো তো ধোয়া দাইও করতে লাগবে, তো সেটাই ভাবছি কবে ধুবো। তো দেখা যাক কবে ধুই। আর এদিকে দেখো সিদ্ধ ভাত হয়ে গেছে, আর আজকে কিন্তু সকাল সকাল বড় আরেকটা কাজও করে নিয়েছি, আমি কিন্তু স্নানও করে নিয়েছি। তো এদিকে দেখো সকাল সকাল সিদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইও চলে গেল দোকানে, আর এদিকে আমি এবারে বসে পড়লাম কাটাকুটি করতে। তো আজকে রান্নার তেমন ঝামেলা নেই, কারণ ফ্রিজে ছিল 2টা মাছ, তো মাছ বের করে নিয়েছি। আর এদিকে এবারে মশলাটা করে নিয়েছি, রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আজকে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে মানে মাছটা রান্না করবো। আমার আবার পেঁয়াজ রসুন দিয়ে মাছটা খেতে বেশ ভালোই লাগে। বিয়ের আগে কোনো দিনও আমি রসুন মানে বিয়ের মাছের মধ্যে দিয়ে কোনো দিনও খাইনি, আর শ্বশুরবাড়িতে মানে এসে শিখেছি। সব মাছ না, পাবদা মাছ, তারপর তেলাপিয়া মাছও খাওয়া যায়, ট্যাংরা মাছ, এই মাছগুলো মানে বেশি খাওয়া হয়, পাবদা মাছ আর ট্যাংরা মাছটা রসুন পেঁয়াজ দিয়ে বেশ ভালোও লাগে খেতে, জানো তো। আমার বাড়িতেও একবার রান্না করে দিয়েছিলাম, মা বাবু খেয়েও খুব মানে টেস্ট, মানে বলেছিল খুব টেস্ট হয়েছিল। না হলে রসুন টসুন দিয়ে আমি বিয়ের আগে কোনোদিনও কিন্তু মাছ খাইনি, পেঁয়াজ দিয়ে খেয়েছি, কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে এসে এখানে খেয়ে আমার এতটা ভালো লেগেছে। আর দেখবে রান্নার শেষ নেই, একই রান্না এক একজন এক একভাবে করে, সবখানের রান্না তো আর সমান হয় না। তো এই রান্নাগুলো আমার বেশ ভালোও লাগে। আর আমি তো এখন আমার বাপের বাড়ির রান্নাবান্নাও শিখে গেছি, প্লাস আমার শ্বশুরবাড়ির রান্নাবান্নাও সব আমি শিখে গেছি। অতটাও যে মানে পারদর্শী হলাম অতটা না, তারপরেও আমি কিন্তু অনেকটাই শিখে গেছি। আগে তো রান্নার যে মেয়েটা, আমি রান্নার কোনো কিছুই জানতাম না, কোন তরকারির মধ্যে কোন মশলাটা দিতে হয় এটাই জানতাম না, তাহলে বুঝো। আর আজকাল সবই শিখে গেছি। কি বলো তো, সংসারের নিজের সংসার যখন হয় না, তখন প্রত্যেকটা মেয়েই দেখবে সব কিছুই কিন্তু একদিনে তো শিখতে পারে না, দিনে 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 ভুল করেই কিন্তু শিখে। আমি যখন ফার্স্টে রান্নাবান্না করতাম না, সব তরকারি পাতির মধ্যে লবণটা বেশি হয়ে যেত, লবণ দিতাম কম করে কিন্তু লবণটা বেশি হয়ে যেত, মানে কত যে হয়েছে। তারপর তো আস্তে ধীরে গিয়ে ঠিক হয়েছে। এখনও মাঝে মধ্যে লবণটা বেশি হয়, কিন্তু সব সময় না, কোনো কোনো সময়, মানে এটা হঠাৎ, তা বলে যে মুখে দেওয়া যায় না এরকম কিন্তু না। তো এদিকে দেখো এবারে আমি মাছগুলো ভাজি বসিয়ে এবার এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে বললাম লিকুইডটা, এই লিকুইডটা একদম হালকা, এই লিকুইডটা দিয়ে করতে গেলে না লিকুইডটা একটু বেশি দিতে লাগে। তো কিছু করার নেই, তোমাদের দাদাভাই বলছে ওইগুলো প্যাকেটগুলো তো নেই, কী আর করবো, তো এগুলো তো আমার আনতেই লাগবে। আর এই ভিম লিকুইডটা আমার আনা হয় মাঝে মধ্যে যদি বাসন মাজি, ওই সাবানটা যদি না থাকে বাসন মাজার, আর বিশেষ করে এই বেসিনটা পরিষ্কার করার জন্য দিয়ে যেহেতু করি। তো এবারে দেখো এই যে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, আর 2টা বেসিনে আজকে পরিষ্কার করতে লাগবে। এই বেসিনটা করছি, স্টিলেরটাও করতে লাগবে, কারণ যেহেতু আমার মানে মাছ টাছ ধুয়েছি, মাছ যদিও আগেই মানে করা ছিল, ফ্রিজে রাখা ছিল, ধোয়ায় তো ছিল, শুধু একটুখানি ধুলাম ব্যাস। তারপরেও ওই কালকে বাসন কুসন সব জমিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলার, আর বাসন জমিয়ে রাখলে তেল টেল পড়ে না, জল টল শুদ্ধ হয়ে একদম বেসিনে পুরো তেল কাস্টে হয়ে থাকে, যার জন্য বেসিনটা পরিষ্কার করতেই হয়। আর স্টিলের বেসিন তো কী বলবো, 2 দিন বাদে বাদেই যেন ময়লাটা হয়ে যায়, সব বেসিনে হয়, স্টিলের বেসিনটা চোখে লাগে। আর ওই বেসিনটা তো আমার কালো মানে টাইলস দিয়ে করা, যার জন্য অতটা কিন্তু চোখে পড়ে না। তারপরেও আমি তো বাসন কুসন ধুই, সবজিপাতি ধুই, আমার মানে একটুখানি দেখলেই মানে বুঝে যাই। যার যার
সংসারে যখন নিজের হাতে কাজগুলো করি, যখন মানে একটু এদিক সেদিক হয় জিনিসগুলো, তখন দেখবে আমাদের চোখে কিন্তু পড়েই যায় এই মানে জিনিসগুলো। তো এদিকে দেখো এবারে এই যে বেসিন পরিষ্কার আমার হয়ে গেছে, তারপর একদিকে তো আমার মানে রান্নাবান্নাও হয়ে গেছে, আর এদিকে আমি এবারে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে তো রান্নাবান্না তেমন নেই, কারণ ওই যে কালকের বাঁশকুড়ের তরকারিও আছে, আর এদিকে মাছের ঝোল বানিয়েছি শুধু এখন। তো এটা দিয়ে আমাদের দুপুরে কিন্তু হয়ে যাবে। সকালে তো দেখলেই সেদ্ধ ভাত খাওয়া হয়েছিল। আর এদিকে দেখো এবার আমার লক্ষ্মী ভাণ্ডারকে মুছে নিয়েছি, আর এদিকে এবার এই তাকগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। এগুলো আমার সবসময় পরিষ্কার করতে লাগে। উপরে একটু চিনি নিলাম, বা ওই যে কিছুক্ষণ আগে স্রাপ নিয়েছিলাম, যেটাই মানে কোনো কিছু ঢালতে যাই তখনই দেখবে নিচটার মধ্যে এসে মানে পড়বেই। তারপর রুটি করতে গেলে তো মানে বলে লাভই নেই। তো যার জন্য আমার এই নিচের তাকগুলো না সবসময় পরিষ্কার করে রাখতেই লাগে। আর এত পরিমাণে লাল পিঁপড়ের উপদ্রব হয়েছে মানে কি বলবো। আর এগুলো না যখন কামড় দেয় না তখন দেখবে পুরো শরীর চুলকানো হয়ে যায়, আর একদম গোটা গোটার মতো মানে ফুলে যায় যে জায়গাটার মধ্যে কামড়টা দেবে। তো এদিকে দেখো এবার এই যে নিচের তাকগুলো পরিষ্কার করে দিয়ে এই সাইডটাও মুছে দিয়েছি, আর এদিকে এবারে ভাবছি ঘরটা একটু মুছে দেব। আর আমাদের এখানে 2-3 দিন যাবত কী হচ্ছে বলো তো, খাটছির সময় যে এরকম একটা সারা দিন লাগে বৃষ্টি হয়, ঝিরিঝিরি এরকম কিন্তু বৃষ্টি হচ্ছে, সারাটা দিন লাগে। কালকেও এরকম হয়েছে, একটা যে বড় জোর কদমে বৃষ্টি হবে সেই রকম না, হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টিটা নামছে। তো এদিকে দেখো ফ্যানেলটা তো ঢেলে দিলাম, এবারে ফ্যানেলের মুখটা পুরোপুরি খুলিনি, না হলে বেশি বেশি পড়ে যায় অনেক সময়। এরকমভাবে দিয়েছি, বেশ মানে লিমিটেড করে দেওয়া যায়। তো এদিকে দেখো এবার আমি এখন ঘরটা মুছে নিচ্ছি, আলাদা করে মানে করলাম না, ওই যে ফ্যানালটা এভাবেই কিন্তু ঢেলে দিয়েছি। হিসেব করে চলাই কিন্তু ভালো, একদিকে হিসাব করে আরেকদিকে যদি হিসাব না করি তাহলে কি চলবে বলো। আর হিসাবের না আমাদের ঘরের মহিলাদেরই করতে হয়, পুরুষ মানুষ তো এনে দেবে। এখন আমি যদি হিসাব না করে এমনিতেই চলি তাহলে তো আর চলবে না বলো। হিসাবের মধ্যে থাকা কিন্তু ভালো। এবার তোমার মানে থাকুক বা কম মানে বেশি থাকুক বা কম থাকুক, হিসাবের মধ্যে চলাটাই আমি মনে করি ভালো। তো এদিকে দেখো এবারে পুরো ঘর মুছে নিচ্ছি, আর এদিকে পাখাটা চালিয়ে রাখলাম যাতে আমার ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এদিকে আগে তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, ওইটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর আমি যখনই ঘর মানে মুছতে যাই না, আমার ঘর না ঝাড় দিয়ে মুছলে ভালো লাগে না, কারণ ঘর যখন তুমি ঝাড় না দিয়ে মুছবে না, ঘরে দেখবে তুমি মুছলেও মানে ধুলোটা কিন্তু লেগেই থাকে। তুমি ঘর শুকিয়ে গেলে দেখবে সেই ধুলোটা তখন কিন্তু বোঝা যায়, মুছাটা ফ্রেশ হয় না। যার জন্য কিন্তু ঘরটা আমি আগে তোমার করি, মানে ঝাড় দিয়ে তারপরে কিন্তু মুছি, তাহলে ঘরটা অনেকটা ফ্রেশ মনে হয়। তো এদিকে পাখা চালিয়ে দিয়ে রাখলাম বললাম, আর এদিকে কাপড়গুলোও ধুতে লাগবে। কাপড়গুলো এখন পর্যন্ত ধুইনি, ওই যে বাইরে কিছুক্ষণ বাদে বাদে দেখছি বৃষ্টিও হচ্ছে, আর ভাবলাম কিছুক্ষণ আগেই তো ভিজিয়েছি, যদিও প্রত্যেক দিন পরার কাপড় চোপড় পরিষ্কার এই কাপড়গুলো, তারপরেও একটুখানি স্রাপ দিয়ে ভিজিয়ে রাখলাম। আর কালকে পরশুর দিকে যদি ঘরের কাপড় চোপড়গুলো ধুতে পারি দেখে ধুয়ে দেবো, না হলে আর 2টা দিন যাক তারপরেই না হয় ধুয়ে দেবো। কারণ আমার তো পুজোর দিতে গেলে ওই যে সামনের রুমে দিই, কোনো কোনো সময় বিপদনাশিনী পুজোটা পেছনের রুমও হয়ে যায়। ওই লক্ষ্মী পুজোর দিতে গেলে তখন কিন্তু সামনের রুম ছাড়া হয় না, লক্ষ্মী পুজোর এটা তো একটু বড় জায়গা লাগে, আর আমার পেছনের রুমে তো বেশি জায়গা নেই, তোমরা দেখলেই এক সাইডে যেহেতু আমার আনলা তারপর মেশিন সব কিছু রাখা, তাই। এদিকে দেখো ঘরটা মুছে তারপর অনেকটা সময় লাগিয়ে মোবাইলে কাজ করেছিলাম, ফেসবুকের ভিডিওর কাজ করলাম, এই কাজ করে তারপর গিয়ে এদিকে কাপড়গুলো ধুয়ে আনলাম। আর এখন কি তোমরা বুঝতে পারছো আমাদের এখানে যে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এই যে দেখো বৃষ্টি কিন্তু আমাদের এখানে হচ্ছে। তো কাপড়গুলো তো এখন মেলতে পারবো না, পরে না হয় দেখি রোদটা উঠলে মেলে দেবো। এদিকে এবার এই যে কাপড়গুলো ধুয়ে এনে রেখে এবার এই জায়গাটা এখন মুছে একটু পরিষ্কার করে দিচ্ছি। আরও আগে কাপড়টা ধোয়া হয়ে যেত, যেহেতু ওই যে মোবাইলের কাজ নিয়ে বসেছিলাম, ফেসবুকে ভিডিও আপলোড করি, কোনো কোনো দিন একটা করি, কোনো কোনো দিন 2টা করি, ঠিক ঠিকানা নেই। মানে আমার কাজও মানে কাজগুলোও শেষ হতে লাগবে 10টা-11টার মধ্যে, এদিকে আমার পাশাপাশি মানে ভিডিওরিও হতে লাগবে, সব কাজে আমি করে রাখি। আর কিছু কাজ তো রাত্রিবেলায় করি, তার উপর তো বিকেলের দিকে থাকে সেলাইয়ের কাজ, সন্ধ্যাবেলায় কিছু কাজ করি। আর বৃষ্টি থাকলে দেখো ছাদে গিয়ে যে ভিডিও আপলোড করবো এটারও মানে জো থাকে না। তো এদিকে দেখো এবার এই যে মিচিপের উপর সাইডটা মুছে নিয়েছি, আর দেখো টিনগুলোর মধ্যে কী নোংরা হয়েছে, এগুলোকে কি মানে তুলে ঘষে ঘষে তোলা কতটা কষ্ট বলে। একটা সময় করতাম, কিন্তু এখন আমার মানে 2টা দুব্বো গাছ তুলতে গেলে আমার হাত ব্যথা শুরু হয়ে যায়, তাহলে এগুলো কিভাবে করব বলো। তো মানে এগুলো তো করতেই পারি না, কিন্তু ইচ্ছে হয় একবার করি, কিন্তু আবার করতে গিয়ে না মানে 4-5 দিন লাগে, বিছানায় শুয়ে থাকতে লাগে, তখন কি হবে। তো যার জন্য সে ভয়ে আবার কিন্তু করি না। না হলে জানো আমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, তোমরা তো দেখোই, কিন্তু এই টিনগুলো যে করতে পারি না আমার ভালো লাগে না। আর বহুত দিন বাদে কিন্তু আজকে টিভি চালিয়েছি, পেনড্রাইভ ঘরে ছিল, কালকেও টিভি দেখেছিলাম, কালকে আমার বিয়ের ভিডিও দেখেছিলাম। তো এটা দেখে আবার কান্নাও করেছি বিয়ের ভিডিও দেখে। এখন পর্যন্ত আমার বিয়ের ভিডিও না, আমাদের বাড়িতে মা কাকিমণি ওরা এসেছিলো বেড়াতে আমার বিয়ের পর তারপর তো আর মানে এখন তো আর মা আসতেই পারে না, ওই তখন এসেছিলো, তখন বিয়ের ভিডিও দেখে কী কান্না। আর আমি তো যতবার বিয়ের ভিডিও দেখি ততবারই কান্না,
মানে এরকম। আর আমি তো এমনি তো আমার বিয়ের ভিডিও দেখে তো কান্না করি, প্লাস মানে যখন আমি মোবাইলের মধ্যে কোনো একটা সিরিয়াল দেখলাম, ইমোশনাল সিরিয়াল দেখলেই না আমি পুরো কান্না টান্না করে যা ইচ্ছে তা অবস্থা, অটোমেটিক আমার কান্না চলে আসে, মানে এরকম। আমি যেন মানে সহ্য করে থাকতে পারি না। তো এদিকে দেখো পেনড্রাইভ ছিল, আর এদিকে গানটা দেখছিলাম, আর এদিকে টিভিটা চালিয়ে গানটা এদিকে জোরে সাউন্ড দিয়ে চালিয়ে রাখলাম। তারপর এদিকে আমি এখন বাইরে চলে আসলাম রোদটা উঠাতে, যে না কাপড়গুলো আমি এখন এই মেলে দিই, যেহেতু রোদটা উঠেছে কাপড়গুলো যতটুকুই টানুক টানুক, আবার তো কিছুক্ষণ বাদে আবারও দেখবে চলে আসবে, এগুলোকে নিয়ে আমার কিন্তু গড়িয়ে দিতে লাগবে। আর এদিকে গান শুনতে শুনতে কাজ করতে তো বেশ ভালো লাগে। তো যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করি, আর আমার একটা মোবাইল যেহেতু, তার জন্য মোবাইলে যে গান চালিয়ে আমি মানে ইয়ে করব, কাজ করব, সেটা আর হয় না। আর কাজ যখন করি এগুলো তো ভিডিও শ্যুট করি, আর হঠাৎ মনে হলো টিভিটা তো চালানো হচ্ছে না, আজকে হয়ে যাবে প্রায় 2-2.5 বছর। তো যার জন্য মানে ইয়ে করছি, ওই পেনড্রাইভটা দিয়ে টিভিটা মানে কালকে চালিয়েছিলাম, যাক আগের পুরনো স্মৃতিগুলোও একটু মনে আসলো, মানে দেখলাম চোখে পড়লো, বেশ ভালো লাগলো। তারপর ওই যে বললাম মাকে দেখলাম, মাকে দেখে যেন আরও মনটা ইয়ে হয়ে গেল। ঠিক আছে, আমি তো বাড়িতে কয়েকদিন আগে দেখে আসলাম, তারপর ডক্টরের কাছে যাওয়া তখনও দেখলাম, কিন্তু ওই যে আগের যে কীরকম ইয়েটা ছিল আর এখন কীরকম হয়ে গেছে সেই কথাগুলো মনে মানে ইয়ে করে আরও যেন মানে ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আর একা করেছিলাম, মানে কান্না করতে করতে তো কী অবস্থা, মানে এতটা মনটা খারাপ ছিল। আর এমনি তো কটা দিন ধরে জানো নি মনটা একটু খারাপই কিন্তু আছে, ভিডিও করছি সব কিছুই, কাজ বাজ করছি সব কিছু ঠিক আছে, মনের কোনো কোনো কিছু আছে যেগুলো দেখবে সবসময় সবার সাথে শেয়ার করা যায় না, প্লাস খুলে বলাও যায় না, মানে এরকম কোনো কোনো ইয়ে থাকে, মানে মাকে নিয়েও টেনশন করি, প্লাস কিছু নিজেরও মানে টেনশন আছে, অনেক কিছু নিয়ে না কতদিন যাবত একটু মনটা মানে টেনশনের মধ্যে আছি। দেখলে তো বোঝা যায় না, কিন্তু মনটা তো আর কাউকে দেখানো যায় না বলো, এমনিতে তো দেখলে মানে বোঝা যায় না, কিন্তু সবার জীবনেই দেখবে এরকম কিন্তু সুখ দুঃখ ভালো খারাপ সব কিছু কিন্তু থাকে। তো যাক, দুঃখের কথা বলে লাভ নেই, ভগবান যেটা ভাগ্যে রেখেছে সেটাই তো হবে বলো। এদিকে মাও সুস্থ, মার কথাও মনে হয়। আর এদিকে দেখো এবার দেখলি ঘরটর ঝাড়টার দিয়ে নিয়ে তারপর এদিকে বিছানাপত্র ঝাড় দিয়েছিলাম, আর এখন গড়িতে বাজে ঠিক 4:30। এখন আমি আসলাম সেলাইয়ের কাজে, দুপুরের খাওয়া দাওয়া করলাম, দুপুরের খাওয়া দাওয়া করে গেলাম আরেক জায়গা থেকে এসে বাড়িতে এসে দৌড়ে আবার দিদিদের বাড়িতে চলে আসলাম। অন্য সময় আসি 4:10, আর আজকে আমাকে আসতে হয়েছে 4:30 সময়। এটা আমি দিয়ে অক্ষণে ঘরে ঢুকলাম, মা আমার লোকে কেটে ঘরে ঢুকছি, এটা তুমি কেমনে বুঝছো আমি যে ঘরে ঢুকছি? হ্যাঁ কেমনে বুঝছো যেমনই যে ঘরে ঢুকছি? কেমনে বুঝছো আমি যেমনই তো আস্তে আস্তে ঘরে ঢুকছি, তাহলে তুমি কেমনে বুঝছো? হুম, ঠিক আছে, ঘড়িতে 6:10 বাকি দেখলেই তো। ওইদিকে কিন্তু আমার ওই যে বললাম তাড়াহুড়ো করে দিদিদের বাড়িতে গেলাম, গিয়ে তো সেলাইয়ের কাজে লেগে বললাম, বাড়িতে আসলাম, এসেই এখন বিকেলের কাজকর্ম আমার শুরু। আর খাওয়া দাওয়ার পর না মানে আর বসতে পারিনি, আমার যেরকম মনে হচ্ছে আজকে হজম হচ্ছে না কোনো কিছু। ওই যে তাড়াহুড়ো করে ওইখানে গেলাম, এখান থেকে আসলাম, ড্রেস চেঞ্জ করলাম, আবার দিদিদের বাড়িতে গেলাম, কী যে তাড়াহুড়ো আমার লেগে গিয়েছিলো, এক্সট্রা কাজ করতে গেলেই না এরকম হয়ে যায়। তো এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিতে চোখের দিকে যেন তাকাতে পারছি না। আজকে সংসারের কাজকর্ম সকাল সকালে কমপ্লিট করে নিয়েছিলাম, দুপুরে অনেকটা সময় রেস্টও করলাম। তোমাদের দাদাভাই আসলো খাওয়া দাওয়া করতে, তো খাওয়া দাওয়া করে তারপর মানে সেলাইয়ের কাছে যেতাম, তো আমার আবার একটা কাজ আছে, ওইখানে গিয়েছিলাম। তো ভেবেছিলাম আজকে সেলাইয়ের কাছে যেতে পারবো কি না, তো ওইখানে সেলাইয়ের কাছে যেতে যেতে আবার 4:30 বেজে গিয়েছিলো। ওইখান থেকে আসলাম, এসে বাড়িতে এসে ব্যাগ নিয়ে তারপরে সেলাইয়ের কাছে গেলাম। আর সেলাইয়ের কাছে যেতাম না, কিন্তু দুদিন যাবত সেলাইয়ের কাছে যাচ্ছি না, দুদিন ধরে মানে সেলাইয়ের কাজটা মিস হয়েছে আমার জন্যই, দিদির বন্ধু ছিল না, তো আমি যাইনি দুদিন ধরে সেলাইয়ের কাজে। তো আজকে তো না গেলেও হবে না, এদিকে আবার ওই কাজটা তো যেতে লাগবে। তারপর 4:30 বেজে যাওয়াতে দিদিকে বললাম আসবো কিনা, তো বলছে যাওয়ার জন্য, তো আমাদের পাড়াতে, তাই জন্য কোনো অসুবিধা হয়নি। ওইখান থেকে এসে ড্রেসটা চেঞ্জ করে তারপর গেলাম দিদিদের বাড়িতে। তো এইমাত্র আসলাম, এসে তো দেখলে ঘর দৌড় ঝাড়টার দিলাম। আর দুপুরে খাওয়ার পর বাসনটাও মাজতে পারিনি, কারণ ওই যে বললাম তাড়াহুড়ো করে আমাকে বেরোতে হয়েছে ওই কাজটার জন্য 4টার সময়। তাই তার উপর তো মানে ঝিরিঝিরি তো বৃষ্টি হচ্ছেই, তো জানি না মাথা যন্ত্রণা হবে কিনা, ছাতা তো নিয়ে গিয়েছিলাম, তারপরও মাথায় একটু জল পড়েছে। বৃষ্টির জল পড়লে দেখবো অনেকের আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। সকালে স্নান করলাম তো আজকেও, এত পরিমাণে গরম লাগছে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে গরম লাগছে, এখন মাথা যন্ত্রণাটা না উঠলে হয়। সেলাই কাজটা দুদিন যাবত মিস বলে, তাই মানে মিস চলছে বলে তাই জন্য কিন্তু আজকে গিয়েছি, না হলে আজকে যেতামই না। কী অবস্থা হয়ে আছে মুখ চোখের। তো এখন আগে দুপুরের থালা বাসনগুলো ধুবো, তারপর গিয়ে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হবো, না হলে শান্তি পাবো না। মানে কাজের যেটা সবসময় রুটিন থাকে এর থেকে যদি এক্সট্রা আমার মানে কাজ করতে হয় বেশ, তাহলে হয়ে গেল। এদিকে দেখো দুপুরের থালা বাসন, তো থালা বাসনগুলো ধুবো, তার আগে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে গ্রসারির আইটেম এসেছে,
কি কি আনলো দেখি তোমাদের দাদাভাই, তোমাদের সাথেও শেয়ার। এই যে দেখো এবারে গ্রসারির আইটেমে কি কি আছে দেখি। তোমাদের দাদাভাই এগুলো অর্ডার করেছিল, আমি অনেক দিন হয়ে গেছে আমি কোনো কিছু আর অর্ডার করছি না। আর আগে তো প্রায়ই আমাদের মানে অনলাইন মানে ফ্লিপকার্ট থেকে কিন্তু এই তেল এইগুলো আনা হতো। তো এখন মাঝখানে আবার কতদিন যাবত আনা হচ্ছিলো না। তো তোমাদের দাদাভাই নাকি আবার সেদিন অর্ডার করেছিল, পরশু দিনকে মনে হয় করেছিল। দেখো আজকেই চলে এসেছে। তো ফার্স্টে তো দেখলাম এই যে মাজার একটা বোতল, এটা মনে হয় 1 লিটার 200 মতো মনে হয় হবে, নাকি 1.5 লিটার, 1 লিটার 200 গ্রামের মতোই হবে। এদিকে তেলের প্যাকেট একটা হলো গিয়ে তোমার সর্ষের তেল কাচ্চিঘানি ফরচুনের, আর ফরচুনের রাইস ব্র্যান্ড হেলথ, যেটা আমরা সবসময় খাই। তো এদিকে দেখো 3 প্যাকেট তেল আনা হয়েছে, একটা সর্ষের তেল আর 2টা হলো এমনিতে সয়াবিন অয়েলটা যে। তো এগুলোই গ্রসারির আইটেম আনা হয়েছে। তো এবার এগুলোকে গুছিয়ে জায়গা মতো নিয়ে রাখি, তারপর তো বাসনকুসনটা ধুবো, দেখলেই রান্নাঘরে বাসনকুসন পড়ে আছে। আর এদিকে ঘড়িতে বাজে এখন ঠিক 9:30, রাতে রান্নাবান্না করতে চলে আসলাম। আর মাঝখানে কিন্তু অনেকটা সময় তোমাদের সামনে আসা হয়নি, ওই মোবাইলের কাজ করছিলাম আর ভিডিও আপলোড করতে ছাদে যেতাম, কিন্তু বৃষ্টির জন্য আর ভিডিও আপলোড করতে কিন্তু যেতে পারিনি। তো এদিকে দেখো এবারে রুটিগুলো করে নিচ্ছি, আজকে রাত্রিবেলায় খাওয়া হবে রুটি, তবে রুটির সাথে তরকারিও কিছু করতে লাগবে, কারণ সকালে যে রান্নাবান্না করেছিলাম শুধু তোমার এই মাছের ঝোলা শাক, তো এগুলো তো সকালেই খাওয়া হয়ে গেছে, মানে সকাল দুপুরে খাওয়া হয়েছে। তো এখন তো কোনো কিছু করতে লাগবে, তো ভাবলাম ভাত আর করবো না, একদম রুটিটা করে নিই। আর রুটিটা করলে তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দের, রুটিটাও ভালো খায়। তো তার জন্য কিন্তু ভালো খাই বলে যে 4-5টা খেয়ে নেবে তা না, ওই 3টা রুটি, তবে ভাতের থেকে ওই রুটিটা খেতে পছন্দ করে, তো যার জন্য কিন্তু রুটিটা করেছি। আর এদিকে ভাবছি একটুখানি তরকারিও করে নিই, তো কী তরকারি করবো করে ভেবে পাচ্ছি না। তারপর বাঁশকুড়ুল 2টা কেটে নিলাম, যে না বাঁশকুড়ের তরকারিটাই করি। তো এদিকে রুটিগুলো এখানে বেলে নিই, কেন বলো তো, এখানে রুটিগুলো করলে না আমার সুবিধা হয়, রুটিগুলো বেলে সেঁকতে গেলেও এখান থেকে দিয়ে করে নিতে পারি, বেশ সুবিধা হয়ে যায়। তাই জন্য কিন্তু আমি রুটিগুলো এখানেই করি। কোনো সময় আবার ওই টেবিলের উপরেও করি, আমাদের যে খাওয়ার টেবিলটা ওইটার উপরেও করি। আর এখানে করলে তো আমার আলাদা করে আর ওই রুটি বেলে নিতে হয় না, তো যার জন্য আমার মানে রুটি যে বেলি ওইটা আর লাগে না, টাইলসের উপরে করে নিই, আর বেশ ভালোও লাগে এটা এখানে করতে। এদিকে তো রুটিগুলো একে একে করছি, আর এদিকে দেখো আমাদের এখানে বৃষ্টিও চলে আসে। এদিকে বাঁশকুড়ার আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিরামিষে করছি কিন্তু, এখন ঝোলটা দিয়ে নামিয়ে নেবো। তোমাদের দাদাভাইও এখনও আসেনি, 10টা 15 মতো বাজে, দেখলেই তো বৃষ্টিটা কি ঝমঝমিয়ে আসলো। তো যাই হোক চলো, আমার রান্নাবান্না তো মোটামুটি শেষের পথে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।